Everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি নাও ফোকাসিভ একটি পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা পিক করছে না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 14.1 হাসবে 5,253.79 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 463.39 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন ডিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হয় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আছে নাও ফ্যান্টাস্টিক মার্কেটে 126টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 210টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 2.09 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে আইএফআইসি ব্যাংক বসুন্ধরা পেপার মিলস বেক্স ফার্মা শাহজালাল ইসলামী ব্যাংক এডিএন টেলিকম হুয়াং ফুড স্কোয়ার ফার্মা ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আলিপ ইন্ডাস্ট্রিজ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 8.94 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক ন্যাশনাল ব্যাংক এসআইবিএল মিডল্যান্ড ব্যাংক আলারা ব্যাংক বিকন ফার্মা ওয়ালটন হাইটেক বেস্ট হোল্ডিংস গ্লোবাল ইসলামী ব্যাংক I didn't understand that. নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত জাইন স্পেনিং 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনেকে তাঁতি প্রতিবেদন প্রকাশ করেছে দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার বাজারে লোকসান হচ্ছে 1 টাকা 8 পয়সা আগের বছর লোকসান ছিল 11 পয়সা অর্থাৎ লোকসান বৃদ্ধি পেয়েছে জাইন স্পিনিংয়ের অর্থবছর দুই প্রান্তিক 6 মাসে জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 8 পয়সা আগের বছর একই সময় ছিল লোকসান ছিল 20 পয়সা অর্থাৎ 6 মাসে জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত লোকসান বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির এনএপি পার শেয়ার দেখা যাচ্ছে 2 টাকা 78 পয়সা সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক আজ কোম্পানিটি 14,51,21,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনে শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফুয়াং ফুড এবং তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক এছাড়া লেনদেনে শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড লাভেলা আইসক্রিম পেক্সিমকো ফার্মা ওরিয়ন ইনফিউশন সাইনপুকুর সিরামিক ইন্টারগো রিফুয়েলিং স্টেশন বিচ হ্যাচারি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানে মোট 11,94,39,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো বিকন ফার্মাসিউটিক্যালস সান লাইফ ইন্স্যুরেন্স বিচ হ্যাচারি রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড
পিপল লিজিং, এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 8 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, এরপরেই আছে সান লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় স্থানে রয়েছে বিসিএসআরই। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স ওয়ান, মিউচুয়াল ফান্ড ওয়ান। শূন্য রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস সময়সূচি ও লেনদেনের সময়সূচি পরিবর্তন আনা হয়েছে। অফিস সময় সকাল 9টা হইতে বিকাল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া লেনদেন চলবে সকাল 10টা হইতে 1:40 পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং সেশন হবে 1:40 থেকে 1:50 পর্যন্ত। রমজান ও ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় ডিএসির অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বের নির্ধারিত সময়ে ফিরে আসবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিক্রেট পালেটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা পিক করছে। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো BPML। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 37 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বসুন্ধরা পেপার মিলসের সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 173.791 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটির 1006.25 কোটি টাকা। ইয়ার এন্ড হল 30শে জুন। Last exam held on 24th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বসুন্ধরা পেপার মিলস এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.8, দ্বিতীয় কোয়ার্টারও হয়েছে -4.04। Price earning ratio based on latest audited financial statement in the year 26 February 2025 এ পি রেশিও হয়ে গেছে 34.36। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 1.64, 21 সালে 2.36, 22 সালে 2.92, 23 সালে 2.62 এবং 2024 সালে ইপিএস হয়েছে 1.1। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 43.55, 21 সালে 45.81, 22 সালে 74.31, 23 সালে 77.54 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 77.06। অর্থাৎ বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 23 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 28.584 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 19.15 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে বসুন্ধরা পেপার মিলসের প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালের কোনো তথ্য ডিএসওর ওয়েবসাইটে নাই। লিস্টিং অ্যাক্ট বসুন্ধরা পেপার মিলস কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 66.21% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.3% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 25.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 24.93%। সে সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8.86% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 226.576 কোটি টাকা এবং লং টার্ম লোন 1676.281 কোটি টাকা। এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি থেকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়ার থেকে কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই
80-র উপরে চলে গেছে। বর্তমানে বসুন্ধরা পেপার মিলস টি কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাসবেদের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টকে ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।